হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আলু দিয়ে একটি চমৎকার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিন আমি কিভাবে চমৎকার করে গরুর মাংস আলু দিয়ে রান্না করি। প্রথমে কড়াইটি আমি গরম করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল পরিমাণ মতো নিয়েছি। এখানে 3টা শুকনো মরিচ দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সোয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ চামচ পরিমাণ প্রথমেই আমি শুকনো মরিচ আর গোটা জিরা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি এখানে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি এভাবে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি উল্টে পাল্টিয়ে। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 4 মিনিটের মতো হালকা মিডিয়াম তাপে এভাবে রান্না করে নিয়েছি। তারপর আবার আমি ঢাকনা তুলে এখানে আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণের সাথে পেঁয়াজগুলো আবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার 4 মিনিটের মতো রান্না করে নেব, যেন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয় আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়। এ ফাঁকে আমি আপনাদের সাথে মশলাগুলো কী কী ব্যবহার করছি তা দেখে নিচ্ছি। এখানে আমি গোলমরিচ নিয়েছি 10 থেকে 15টি, সাদা এলাচ নিয়েছি 5টি, কালো এলাচ নিয়েছি 1টি, লবঙ্গ নিয়েছি 6টি, তেজপাতা নিয়েছি 4টি, দারচিনি নিয়েছি 4 পিস। নিয়ে এখন আমি এই মশলাগুলো সব পেঁয়াজের উপর এইভাবে দিয়ে দেব, যেন আপনারা সবাই বুঝতে পারেন আমি কি কি মশলা ব্যবহার করছি। খুব সাধারণ মশলা দিয়ে আমি এই গরুর মাংস ভুনা বা গরুর মাংস আলু দিয়ে একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের অনেক ভালো লাগবে। দেখতে যেমন মাশাআল্লাহ চমৎকার হবে, খেতেও অনেক সুস্বাদু হবে। তারপর আমি মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিটের মতো এই মশলাগুলো পেঁয়াজের সাথে এভাবে উল্টে পাল্টে মশলার সাথে ভেজে নিয়েছি। পেঁয়াজের সাথে মশলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবার আমি এখানে মশলাগুলো রেডি করছি। প্রথমে এখানে আমি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে আমি 1.5 কেজি গরুর মাংস রান্না করব। সেজন্য সেই অনুপাতে আমি মশলাগুলো গুছিয়ে নিয়েছি। এই রান্নাতে আমি গোটা মশলা ব্যবহার করেছি এবং গুঁড়া মশলাও গরম মশলা বিশেষ করে ব্যবহার করছি। আমার পেঁয়াজের পানি শুকিয়ে গিয়েছে এবং পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি রেডি করে রাখা মশলাগুলো এই পেঁয়াজের উপর দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলো সুন্দরভাবে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিব। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিব। দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব, যেন মশলা থেকে কোনো গন্ধ বের না হয় এবং খেতে যেন মাংস অনেক সুস্বাদু এবং তৃপ্তিদায়ক হয়। মশলাগুলো মিশানো হয়ে গেছে। আবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এই মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানোর ফাঁকে আমি আলুগুলো রেডি করছি। আমি আলুগুলো দেখেন বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলো ছোট বা বড় করে কেটে নিতে পারেন। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তেলগুলো উপরে উঠে আসছে। এখন ধুয়ে পরিষ্কার করে গরুর মাংস এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। এখানে আমি গরুর মাংস 1.5 কেজি পরিমাণ নিয়েছি। আস্তে আস্তে মশলার উপর গরুর মাংসগুলো দিয়ে দেব। একবারে ঢেলে দিলে এই গরম তেলটি এসে গায়ে পড়বে এবং গাটা পুড়ে যাবে। সেজন্য আমি আস্তে আস্তে মাংসগুলো মশলার উপর দিয়েছি। আর মশলার সাথে এমনভাবে মাংসগুলো মিশিয়ে নেব যেন সমস্ত মাংসের মধ্যে মশলাগুলো মেখে যায় বা মাখামাখো হয়। সম্পূর্ণ মশলা মাংসের সাথে মিশে গিয়েছে। এখন আমি 10 মিনিটের মতো এই মাংসগুলো ঢাকনা খোলা রেখে জাল দেব হালকা মিডিয়াম তাপে বা মিডিয়াম হিটে। 10 মিনিটের মধ্যে আমি মাংসগুলো প্রায় মাঝে মধ্যে এইভাবে উল্টে পাল্টে নেড়ে দেব, যেন পুড়ে না যায়। সেজন্য সবসময় খেয়াল রাখব। 10 মিনিট হয়ে গেলে এই মাংসগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের আগে মাংসগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না। আমার এই রান্নার ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে খুব সহজেই মাংস বা গরুর মাংস বিশেষ করে পারফেক্ট এবং সুস্বাদু করে আপনারা বাসায় রান্না করতে পারবেন। আমার মাংস থেকে যা পানি বের হয়েছে ওই পানিতেই আমি মাংসগুলো কষিয়ে নেব। এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করব না।
আমি এখন ঢাকনা দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। হয়ে গেছে আমার 10 মিনিট। এখন মাংসগুলো কষিয়ে নেব। আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো এই মাংসের মধ্যে দিয়ে দেব। এখন আলু আর মাংস আবার কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। একদম মিডিয়াম হিটের চেয়ে একটু কম বা লো হিটে এই মাংসগুলো আমি কষাবো। একদম মিডিয়াম হিটেও না, হাই হিটেও না, কেননা বেশি তাপ দিয়ে মাংস কষালে মাংসগুলো তলায় পুড়ে যাবে এবং খেতেও একদম ভালো লাগবে না। আর মাংস খুব তাড়াতাড়ি কষানো হলে মাংস খেতেও ভালো লাগে না। আমার মাংস কষানো হয়ে গেছে। দেখেন মাংসের উপর দিয়ে খুব সুন্দরভাবে তেল উঠে আসছে আর দেখতে অনেক ভালো লাগছে। আমার সম্পূর্ণ মাংস অনেক সুস্বাদু মনে হচ্ছে। একদম পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। কতটা ভালো হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন আমার মাংসটা কতটা সুন্দর হয়েছে কষানো। এখন আমি মাংসগুলো উল্টে পাল্টে নেড়ে দিয়ে একদম ফুটান্ত গরম পানি এই মাংসের মধ্যে দেব। একদম ঠান্ডা পানি ব্যবহার করব না। আর আপনারাও যখন এই গরু মাংস বিশেষ করে রান্না করবেন আমার মতো করে গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করবেন না। গরম পানি ব্যবহার করলে মাংসগুলো একদম শক্ত হয়ে যায় না, যা সিদ্ধ হয় ওর থেকে আবার নতুন করে সিদ্ধ হওয়া শুরু করে, সুন্দরভাবে নরম এবং সফট হয়, খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়। আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্মার্ট ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ স্মার্ট ফ্যামিলি কিচেনে এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন এবং শেয়ার করবেন। ঝোল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন ঝোলগুলো একদম গাঢ় হয়ে ফুটে উঠবে মাংসগুলো ছন্নিতে নেড়ে চেড়ে দিয়ে এই গরুর মাংসে আমি ভেজে গুঁড়ি করে রেখেছিলাম যে ধনিয়া এবং জিরা গুঁড়া, ওটা আমি এখন 1 চামচ পরিমাণ এই মাংসের মধ্যে দিব। দিয়ে মাংসগুলো উল্টে পাল্টে সমস্ত মাংসের সাথে এই গুঁড়াগুলো মিশিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি 5 মিনিটের মতো মিডিয়াম হিটে এই রান্নাগুলো করে নেব, যেন ঝোলটা গাঢ় হয়ে আসে আর মাংসগুলো সুন্দর সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। আমার রান্না হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর এবং সফট হয়েছে মাংসগুলো। আর রান্নাটা অনেক মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। আমি একটু ঝোল পাতলা রাখবো, একদম শুকিয়ে দিব না এবং অনেক পাতলাও করব না, একদম মিডিয়ামভাবে এই ঝোলগুলো রাখবো। দেখলেন তো কত সহজ এবং পারফেক্টভাবে আমি আপনাদের সাথে এই রান্নার রেসিপি শেয়ার করলাম। আলু দিয়ে গরুর মাংসের একটি রেসিপি, যা আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং দেখে বাসায় রান্না করবেন। দেখবেন আপনাদের রান্নাও অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।